বিশ্ব রাজনীতিতে বারবার সামরিক শক্তির হুমকি দিয়ে আলোচনায় থাকা উত্তর কোরিয়ার নেতা কিম জন উন আবারও শক্তি প্রদর্শনের বার্তা নিয়ে সামনে আসলেন। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা যখন বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে, ঠিক তখনই নতুন যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা তদারকি করে নিজের সামরিক সক্ষমতার আরেকটি ইঙ্গিত দিলেন তিনি। দেশটির সরকারি সংবাদ সংস্থা কোরিয়া সেন্টার নিউজ এজেন্সি KCNA জানিয়েছে, পশ্চিমাঞ্চলে ন্যাম্পো শিপইয়ার্ডে নির্মিত ৫,০০০ টন ধারণ ক্ষমতার নতুন চোহান ডেস্ট্রয়ার থেকে C2 সারফেস কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন কিম। জাহাজটি আনুষ্ঠানিক কমিশনের আগেই এই পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে নতুন যুদ্ধজাহাজটির সক্ষমতার মূল উপাদান হিসেবে উল্লেখ করে কিম বলেন, এটি উত্তর কোরিয়ার সামুদ্রিক প্রতিরক্ষার নতুন প্রতীক। তিনি আরও জানান, নৌবাহিনীর পানির নিচে ও ওপরে আক্রমণ চালানোর সক্ষমতা দ্রুত বাড়ানো হবে এবং নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কাজও এগিয়ে চলছে। কিম একই ধরনের বা তার চেয়ে উন্নত যুদ্ধজাহাজ আরও উৎপাদনের নির্দেশ দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থার মতে, উত্তর কোরিয়া সাধারণত কৌশলগত শব্দটি এমন অস্ত্রের ক্ষেত্রে ব্যবহার করে যেগুলো পারমাণবিক সক্ষমতা বহন করতে পারে।